এ কিছুতেই আমাদের সুধা হতে পারে না। সুধা তো তেজ ছাড়া কারোর দিকে তাকাতো না। এই মিষ্টি মেয়েটা কি করছে রে? পুতুল গেলছে। এই দেখো, হ্যাঁ ভুলে গেছে এই শরবতটা খেতে দুজনে। নাও নাও নাও, খাও দেখি। লজ্জা করছো নাকি? নাও, তোলো তোলো তোলো। যে যা খুশি বলুক, আমি বিশ্বাস করতে পারছি না যে এটা তুই নোস দিদি। দেখবি এই বিশ্বাসকে আমি এবার সত্যি প্রমাণ করেই ছাড়বো। দাদা ভাই, দাদা ভাই, তুই কেন এরকম করছিস? কেন নিজেকে তুই আরো বেশি করে কষ্ট ডুবিয়ে রাখছিস? কি পাচ্ছিস তুই এসব করে? আমার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই রে সমুদ্র। তুই ভুল বলছিস দাদা ভাই। আছে, তোর ফ্যামিলি আছে, আর আমার বিশ্বাস বৌদিও আছে। হ্যাঁ রে দাদা ভাই, দাদা ভাই বস। কেউ তোকে বিশ্বাস করুক বা না করুক, তুই এটা জেনে রাখ, আমি তোকে বিশ্বাস করি। আর আমি জানি উনি তোকে আর বৌদিকে এক করেছেন, তাই তোদের ভালোবাসাকে 7 জন্ম ধরে উনি অটুট রাখবেন। হ্যাঁ রে, অটুট রাখবেন। আমি নিজের ভালোবাসা পাইনি। ওই ঝুম্পা আজও আমাকে ডিভোর্স নিয়ে ঝুলিয়ে রেখেছে। হেয়ারিংয়ে আসে না, হ্যারাস করে, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। কিন্তু দাদা ভাই, আমি তোর সাথে এরকম হতে দেবো না। কোনোভাবেই তোর ভালোবাসাকে আমি হারিয়ে যেতে দেবো না। তাই তোর কাছে আমি হাত জোর করছি, নিজের উপর করুণা করা বন্ধ কর, আর এভাবে নেশা করে এসকেপ খোঁজাটাও বন্ধ কর। নিজেকে সামলা দাদা ভাই, নিজেকে সামলা। আর চল আমরা একসাথে বৌদিকে খুঁজি। আচ্ছা তুই একটা কথা মনে করে বলতো, তুই বৌদিকে লাস্ট কোথায় দেখেছিস? একটু মনে কর। সৌমি আজ কোথাও যেতে পারবে না। আজ সৌমির আইবুড়ো ভাত। একটা মেয়ের জীবনে আজকের দিনটা বারবার আসে না। আশা করি সেটা আপনি বুঝবেন। তার মানে সৌমি হয়তো বৌদিকে চেনে, আর কালই তো ওর বিয়ে, রাইট? আর আমাদের ইনভিটেশনও আছে। দাদা ভাই, তুই যদি সত্যি বৌদি গলা শুনে থাকিস, তাহলে আমরা যদি সৌমির বিয়েতে যাই, তাহলে বৌদি খোঁজ পাবো। মামা একটু শান্ত হয়ে দাঁড়াও। দেখো তুমি তো জানোই আজ সৌমি দিদির বিয়ে, আমার ওখানে অনেক কাজ থাকবে। আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, তুমি আমাকে না বলে এদিক ওদিক কোথাও যাবে না, কিন্তু বুঝতে পেরেছো? আর আমি যখন সৌমি দিদিকে সাজাবো, তুমি আমি কবে করে সাজবো গো? কি বললি তুই? তুই বউ সাজবি? তোমার বউ সাজতে এখন অনেক দেরি, আগে বড় হও তারপর। আমি তো বড় হয়ে গেছি, এত বড় হয়ে গেছি। তোমার সব সময় পাকা পাকা কথা না। দাঁড়াও দেখাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, সাজটাই নষ্ট করে দিবি। মামাম তুমি কবে কোনে সাজেছিলে? তোমার কবে বিয়ে হয়েছিল? তোমার মায়ের তো বিয়েই হয়নি তোরই, কি তাই তো রুক্মিণী ম্যাডাম? রুক্মিণী, আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতেই হবে। হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। তোরই চল। হ্যাঁ চলো। জানেন তো আমার দিদিও না একটা ম্যারেজ বিউরো চালাতো, মানে লোকজনের বিয়ের সমস্ত কাজ A to Z সবটা নিজের হাতে আয়োজন করতো। আর শুনলাম আপনিও নাকি কাল একটা বিয়ে অ্যারেঞ্জ করছেন। মানে আপনার সাথে আমার দিদি সুধার শুধু মুখেরই মিল নেই, প্যাশনেরও মিল আছে দেখছি। ওয়াও!
হাই, আমি আসলে একজন ফটোগ্রাফার, প্রীতম সিংহ রায়। আমার নাম শুনেছেন হয়তো। এতদিন তো আমি শুধু সেলিব্রিটিদের ছবি কভার করতাম। রুক্মিণীর সাথে আলাপ হওয়ার পরে আমরা পার্টনারশিপে কাজ করি। ও আমার কোম্পানি জয়েন করেছে। হোয়াট আগেন? মাই গড, আগেন হোয়াট আ কোইন্সিডেন্স, মাই গড। ইভেন আমার দিদি সুধা, সেও ইভেন প্রীতম সিংহ রায়ের সাথে কাজ করতে চেয়েছিল। সত্যি আজ দেখছি রুক্মিণীর সাথে আমার দিদির অনেক মিল আছে, তাই না? উই আর গেটিং ভেরি লেট। চলো, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। চলো চলো মাম্মা, চলো আসি। আজ থেকে আমি আপনার ছায়া হয়ে থাকবো ম্যাডাম রুক্মিণী। সুজাতা, আমি তোমায় বলেছি না হলুদ আর সাদা ফুল দিয়ে সব দিকটা সাজাবে। শুধু হলুদ ফুল দিয়ে সাজালে পুরো ব্যাপারটা ঠিকঠাক লাগবে না দেখতে। আর ব্যাকড্রপটা যেন সুন্দর করে ডেকোরেশন করা হয়, যেখানে সৌমির ছবি তোলা হবে, তাহলে সৌমির ছবিটা ভালো আসবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, কেউ একটা সানগ্লাস এনে দাও না, সৌমির দেখি। সানগ্লাসটা। বাহ, কি মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও খুব প্রিটি লাগছে। থ্যাংক ইউ। করো। এই সুজাতা, বলছি তুমি এদিকে এসো। বিয়ের ওদিকটা সব রেডি তো? তোমাকে কিন্তু এইসব কাজ সেরে একবার ওদিকে যেতে হবে। হ্যাঁ ম্যাম, ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু গিয়ে চেক করে নিচ্ছি। ঠিক আছে। আর হ্যাঁ, যারা গেস্ট আসবে তাদেরকে কিন্তু রিটার্ন গিফট দেওয়া হবে। সেই সব কিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ, গিফটগুলো সমস্ত রেডি আছে, একটা ভেন্যু রুমে রাখা আছে ওখানে। আচ্ছা, তবুও তুমি একবার চেক করে নাও, কোনো কিছু যেন কম না পড়ে। ঠিক আছে? ওকে। এ কি সুজাতা, বাসি ফুল! আমি কতবার বলেছি বাসি ফুল ব্যবহার করবে না, সব কিছু চেক করে নেবে। সো সরি ম্যাম, আমি চেঞ্জ করার ব্যবস্থা করছি ম্যাম। প্লিজ তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আরে গেটের সামনে বাসি ফুল কেন লাগিয়েছো? তাড়াতাড়ি চেঞ্জ করো, এক্ষুনি, ফাস্ট। এক মিনিট। সুজাতা, চা কফির সাথে এই বিস্কিট দেও? আপনি আসুন। সুজাতা, এটা কলকাতা, এখানে সব চলে না। তাহলে ম্যাম কি বিস্কিট দেবো? অবশ্যই তেজ বেকারির খাস্তা বিস্কিট, কারণ ক্যান্টিনে কফি হোক বা ক্লাসরুমে আড্ডা, সাথে যদি থাকে তেজ বেকারির খাস্তা, জমে যাবে নাস্তা। আসলে এটা আমার দিদির লেখা ট্যাগলাইন। তেজ বেকারির ফেস অফ দ্য ইয়ার কম্পিটিশানে এই খাস্তা বিস্কিটটাকে এই ট্যাগলাইনের সাথে দিদি আবার নতুনভাবে লঞ্চ করেছিল। সুজাতা, তুমি যাও ওই দিকটা দেখে নাও, আর সবাইকে সবটা বলে দাও যেভাবে বলেছি। ওকে ম্যাম, তাহলে বিস্কিটগুলো রিপ্লেস করে দিচ্ছি। ওকে। কি অদ্ভুত ব্যাপার না রুক্মিণী ম্যাম, মানে ব্যাপারটা ভীষণই অদ্ভুত। আপনি মুম্বাইতে বরাবর থেকেছেন, কিন্তু তারপরও তেজ বেকারির সম্বন্ধে এত কিছু জানেন। স্ট্রেঞ্জ। তেজ বেকারির ব্যাপারে সবাই সব কিছুই জানে। তাছাড়া ওরা তো অনেক জায়গাতে তাদের বিস্কিট সাপ্লাই করে, আমি ওদের বিস্কিট খেয়েছি। তাই? ওয়াও, তার মানে তো আপনার আমার দিদিকে, মানে সুধাময়ী বসু মল্লিককে চেনার কথা, কারণ তেজ বেকারির সমস্ত প্যাকেটেই দিদির ছবি ইউজ করা হতো। আর এটা বেশি দিন আগের কথাও নয়, এই ধরুন মোটামুটি 5 বছর আগের কথা। ইয়া, আই নো। অনেকে বলে আমাদের নাকি একই দেখতে, মানে অনেক অনেক মিল আছে। মিল মানে দারুণ মিল, যেন মনে হয় আপনার মুখের সামনে কেউ আয়না ধরে রেখেছে। হ্যাঁ, এমনটা হয়। এরকম লুক অ্যালাইক্স তো হতেই থাকে না। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? ও, আমি আসলে সৌমির সাথে বাইরে কাজ করতাম। একসময় ওর কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও ছিলাম। বাই দ্য ওয়ে, আপনি বোধহয় জানেন না, সৌমির অনেক ক্লায়েন্টদের মধ্যে তেজ বেকারিও কিন্তু একটি ক্লায়েন্ট। তেজরা কোনোভাবে বিয়েতে আসবে না তো? এবার আমি আমার সব প্রশ্নের উত্তর নেব, আর সুধময়কে নিয়েই বসু মল্লিক বাড়িতে ফিরবো।